আপনারা সবাই আপনাদের ফাইলগুলো আমাকে দেন। আর আপনাদেরকে কেন ডাকা হয়েছে সেটা তো অবশ্যই জানেন। তো হচ্ছে আমার আপুকে যে বিয়ে করবে সে নগদ 1 কোটি টাকা পাবে। আর আমাদের একটা বাড়ি আছে, ওই বাড়িটা তার নামে লিখে দিব। আর কথা হচ্ছে আমাদের যত বিজনেস আছে এগুলো সম্পূর্ণ কিছুর দায়িত্ব দেওয়া হবে। তো আমি এখন আপনাদের পরীক্ষা নিব, আপনারা কি প্রস্তুত? আচ্ছা, আপনি এদিকে আসেন। হ্যাঁ, ফাইলটা এখানে রাখেন। এই যে এদিকে তাকান, এদিকে আসেন। এটা খুলে ফেলেন। কি হলো, খোলেন। এই দাঁড়ান, আর খোলা লাগবে না। ভিতরে তো কোনো মায়া দয়া নাই। আচ্ছা, প্যান্ট খুলেন। কি বলেন আপনি, প্যান্ট খুলবো? হ্যাঁ খুলবেন, আমি বলছি খুলতে হবে, খুলেন। ব্যাস, হ্যাঁ ঠিক আছে, বসেন ওখানে। আপনি আসেন, কোটটা খোলেন। এবার শার্টটা খোলেন। সেটা খুলতে হবে? হ্যাঁ হ্যাঁ, খুলতে হবে। প্যান্ট খুলেন। প্যান্ট না খুললে হয় না আপু? কেন খুলবেন না? আপনি আমার বোনকে বিয়ে করতে আসছেন, আর আমার বোনকে আমি না দেখে তো বিয়ে দিব না, আমার সব দেখতে হবে আগে। সেজন্য কি প্যান্ট খুলতে হবে? এটা হ্যাঁ খুলতে হবে। তো একটা লজ্জার বিষয়। আপনি কি খুলতে বলছে, আপনি খুলেন। আর আমার পরীক্ষায় যদি আপনি পাস না করেন তাহলে তো আমি আমার বোনকে বিয়ে দিব না। না না, এটা খুলছি। বয়স তো দেখা যায় বেশি হয়েছে। আচ্ছা আপনি হাঁ করেন তো, দেখে দাঁত আছে কিনা। তাও তো ঠিকই আছে, চোখে দেখেন। আচ্ছা বলেন তো এখানে আঙুল কয়টা? 5টা। গুড। আচ্ছা আচ্ছা, আপনি একটু হাঁটেন তো, হাঁটেন দেখি হাতগুলো। ঠিক আছে। চুল কি এটা আসল নাকি নকল? আসো। ও আচ্ছা, ঠিক আছে, আপনি ওখানে বসেন। এই নেক্সট, ফাইলটা রাখেন এখানে। পাঞ্জাবিটা খোলেন। পাঞ্জাবি খুলবো কেন? আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি, আপনি পাঞ্জাবি খুলবেন না? সরি, আমি পাঞ্জাবি খুলতে পারবো না। আমি এতক্ষণ আপনার তামসাগুলো তো দেখলাম, আমার খুব লজ্জা হচ্ছে যে আমি এখানে আসছি ওনাদের সঙ্গে। আপনি কি আপনার বোনকে বিয়ে দিবেন নাকি মানুষের দেহের গঠন বর্ণনা করতেছেন, কোনটা? আমি আমার বোনকে বিয়ে দিব, তো আমার দেখার দরকার আছে যে ছেলেটা সব দিক দিয়ে পারফেক্ট আছে কিনা। এত কথা বলেন কেন? হ্যাঁ, আমি আমার বোনকে বিয়ে দিব, আর আপনার যদি বিয়ে করতে ইচ্ছা না হয় আপনি চলে যান, আর যদি বিয়ে করতে চান তাহলে আমি যা বলবো তাই করতে হবে। থামেন তো, আপনি অনেক বলছেন, এবার আমাকে কিছু বলতে দেন। আমি আমার সমস্ত যোগ্যতা এখানে নিয়ে আসছি। আপনারা যেমন ছেলে খুঁজছেন আমি তেমন ছেলে কিনা, আমার কোয়ালিফিকেশন সেটাতে যায় কিনা তার বর্ণনা করার জন্য আমার সমস্ত বায়োডাটা এখানে আছে। আমি আপনার বোনকে বিয়ে করব, সেজন্য আপনার সামনে আমাকে প্যান্ট খুলতে হবে, আপনার সামনে আমাকে শার্ট খুলতে হবে, আপনার সামনে আমাকে উলঙ্গ হতে হবে, এটাই বলতে চাচ্ছেন আপনি? আর আপনি কি করতেছেন এগুলা? আপনি একজন মেয়ে মানুষ হয়ে একজন পুরুষ মানুষকে হাঁটাচ্ছেন, একজন পুরুষ মানুষের বুক দেখতেছেন, একজন পুরুষ মানুষের প্যান্ট খুলে দেখতেছেন, আবার বলছেন যে দাঁত ঠিক আছে কিনা, চুল ঠিক আছে কিনা। এগুলো কি শুরু করছেন আপনি? এটা কি চিড়িয়াখানা? এখানে কি সব জীবজন্তু বসবাস করে? আপনি এমন করতেছেন কেন? শোনেন, আমি পুরুষ মানুষ, আমার কপালে যদি ওই সৃষ্টিকর্তা কোনো মেয়েকে লিখে রাখে না, সেটা আমি অবশ্যই পাবো। তো আপনার বোনকে বিয়ে করতে গিয়ে আমি আমার নিজের ইজ্জত মান সম্মান বিসর্জন দিতে পারবো না, আমাকে মাফ করবেন, সরি, আমি আসি। শোনেন, আপনি যে এতক্ষণ কথাগুলো বললেন আমি একটারও কোনো উত্তর দিইনি। উত্তর নাই তো আপনার কাছে, আপনি কি উত্তর দিবেন? আমার কাছে উত্তর ঠিকই আছে। যদি এই কথাগুলো এখন আমি বলি তাহলে আপনাদের কথা বলার মতো কোনো উত্তর থাকবে না। ঠিক আছে, বলেন। আপনি যে বললেন
কেন আমি চুল দেখলাম, কেন আমি হাঁটিয়ে দেখলাম, কেন আমি তার জামা কাপড় খুলে দেখলাম, কেন আপনারা করেন না? মানে প্রত্যেকটা ঘরে ঘরে তো এটাই হচ্ছে। আপনারা যখন একটা মেয়ে দেখতে যান তখন আপনারা কি করেন? মেয়ের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দেখেন, মেয়ে মেকআপ করেছে কিনা সেটা ধুয়ে দেখেন, মেয়ের চুল ঠিক আছে কিনা, মেয়ের হাত পা ঠিক আছে কিনা, মেয়ে হাঁটতে পারে কিনা, মেয়ের সাইজ ঠিক আছে কিনা, আপনারা সম্পূর্ণ কিছু দেখেন। আর এখন আমি দেখতে চেয়েছি বলে আপনাদের মানিজ্যতে লেগে গেছে। হ্যাঁ, কেন? মেয়েদের কোনো ইজ্জত নাই? মেয়েরা কি মেয়ে না? তারা কি মানুষ না? আপনাদের মান সম্মান আছে, কিন্তু আমাদের মান সম্মান নাই আপনাদের কাছে। আপু, আপনি ঠিকই বলছেন। আসলে আমাদের সমাজটাই এমন না, আমি এইভাবে ভাবি নাই যে আমাদের সমাজে একটা মেয়েকে বিয়ে দিতে গেলে তার পরিবারটা কতটা ভোগান্তিতে পড়তে হয়। আপনি ঠিক করছেন। এই যুক্তি থেকে আমি বলবো আপনার তাদেরকে পছন্দ করা, তাদেরকে এভাবে পরীক্ষা নেওয়াটা আমি মনে হয় ঠিক করছেন। তো তারপরও একটা কথা বলি, আমি আসলে আপনার বোনকে বিয়ে করার জন্য আসছিলাম, কিন্তু এই যে আপনি শুরুতেই বললেন যে কোটি টাকা এই সেই, এগুলোর কথা শুনে না প্রথমে একটু অবাক হয়েছিলাম যে কেন এই কথাগুলো বলছে, কিন্তু ওনাদের দুইজনার সিস্টেম দেখে মনে হলো আসলে আমাদের দেশে এখনও অনেক মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য নিজেকে বিসর্জন দিতে পারে। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কথা রাখতে পারবো না, আমি চলে যাই। আপনারা আপনাদের মতো করেই আপনার বোনের জন্য ছেলে দেখবেন। প্লিজ ভালো থাকবেন আপনারা। দাঁড়ান বৃষ্টি, তুই চাস না আমি তোর পছন্দ মতো বিয়ে করি? হ্যাঁ, তো শোন, আমি বলতেছি ওনাকে আমার খুব পছন্দ। আরে দেখেন, আমি আবারও বলছি, আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের একটা ছেলে। আমি আমার জীবনটাকে খুব কাছ থেকে দেখছি। জীবনের এতগুলো বছর পার করার পরেও নিজেকে এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি। তো আমার না খুব ইচ্ছে হচ্ছে নিজেকে আগে প্রতিষ্ঠিত করব, তারপর বিয়ে করব। তা না হলে বর্তমান দেশের যে অবস্থা, সমাজের যে অবস্থা, ঘরের বউ ধরে রাখাটা খুব কঠিন হবে। প্লিজ আমাকে এত বড় দায়িত্বটা দিবেন না। আমি হয়তো আপনাদের মনের মতো হতে পারবো না, আপনারা যেমনটা চাচ্ছেন এমনটা আমি হতে পারবো না, আমাকে আসতে দিন প্লিজ। শোনেন, যেখানে আমার আপু আপনাকে পছন্দ করছে সেখানে আমার কিছু বলার নাই। আর আমি এরকম একটা মানুষই খুঁজছিলাম যে এই সম্পত্তি, এই টাকা পয়সা, বিজনেস এসবের প্রতি কোনো লোভ থাকবে না, যে আমার বোনকে ভালোবাসবে, আমার বোনের মনের মতো হতে পারবে। দেখেন, আমি এত কথা শুনতে চাই না। আমার আপু আপনাকে পছন্দ করছে মানে আপনিই হবেন আমার দুলাভাই। ফাইলটা এখানে দেন। এই, আপনারা এখানে বসে আছেন কেন? বের হন, যান এখান থেকে। এই দাঁড়ান তো, আপনি কি পাইছেন? আপনার মন চাবে আপনি গরুর মতো ঘোরাবেন, আবার বলতেছেন ওনার সঙ্গে বিয়ে হবে, আমরা চলে যাব। কি পাইছেন আপনি? হ্যাঁ, ওনার সঙ্গে যদি বিয়ে হবে তাহলে আমাদের ডাকছেন কেন? আপনার মনে যা চাচ্ছে আপনি সেটাই যদি করবেন, তাহলে আমাদেরকে কেন ডাকছিলেন এখানে? আমরা কি নিয়ে আসিনি আমাদের সার্টিফিকেট, আমাদের কতটুকু কোয়ালিফিকেশন আসছে নাই, সেটা তো আমরাও নিয়ে আসছি সাথে করে। এই চুপ কর, বেয়াদব ছেলে কোথাকার। আবার বড় বড় কথা। 1 কোটি টাকার কথা শুনে তো একদম সব খুলে ফেলছিলি, আর এখন যখন আমার বোনকে বিয়ে দিব না, আর এখন এই ব্যবহার না। আর এই যে আপনাকে তো দেখতে শয়তানের মতো দেখা যায়, আর আপনি কিভাবে ভাবলেন যে আপনার কাছে আমি আমার বোনকে বিয়ে দিয়ে আমার বোনের জীবনটা নষ্ট করবো? দুলা ভাই, ওদেরকে ঘাট ধরে বের করে দেন তো। দাঁড়ান ভাই, আপনাদেরকে আমি ছোট করব না, কয়েকটা কথা বলি। আপনি দেখবেন পত্রিকা খুললেই কিছু নিউজ পাওয়া যায়, কিছু পোর্টালে আসে, বিধবা নারীকে বিয়ে করতে চান 1 কোটি টাকা দেওয়া হবে। এই নারীর একটি বাচ্চা আছে, তাকে যদি কেউ বিয়ে করেন নগদ বাড়ি সহকারে 2 কোটি টাকা দেওয়া হবে। এই যে লোভনীয় অফারগুলো, এই অফারগুলো কারা দেয় জানেন? যাদের চরিত্র খারাপ। আপনি বোঝেন তো, টাকা পয়সাই কি মানুষের জীবনের সব কিছু না। আজকে আমি কোথায় আছি, আমার কালকে কি হবে, এটা কিন্তু আমি জানি না। তো আমি আমার জায়গা থেকে মনে করি প্রত্যেকটা মানুষ তার সিদ্ধান্তগুলো নেওয়ার আগে অবশ্যই ভাবা উচিত যে আমরা কার সঙ্গে জীবন পার করতেছি, কাকে নিয়ে সামনের দিনগুলো কাটাবো, বা কাকে সঙ্গে করে জীবনের কঠিনতম দিনগুলো পার করব, বিপদের দিনগুলো পার করব, খুশির দিনগুলো পার করব। আমরা এটা করি না। আমাদের সমাজের প্রচলিত নিয়ম, মেয়ে দেখতে যাবে ছেলেপক্ষ, মেয়েকে ঘোরাবে, মেয়ের চুল দেখবে, মেয়ের দাঁত দেখবে, মেয়ে প্রেম করে কিনা এগুলো খবর না নিয়ে মেয়ের পা চলে কিনা, মেয়ের মুখের কথা ভালো কিনা, সুপারি খাইতে পারে কিনা, পান চাবাতে পারে কিনা, এই যে বিষয়গুলো
এগুলো দেখে। আজ পর্যন্ত কোনো ছেলেরাই কিন্তু মেয়ে দেখতে গিয়ে বলে না যে আপু আমাকে কি তোমার পছন্দ, বা তুমি কি আমার সঙ্গে নিজের ইচ্ছায় বিয়ে করতেছো, অথবা তুমি আমার সঙ্গে সারা জীবন থাকবে তো, আমি যদি ল্যাংড়া নুলাও হয়ে যাই তুমি আমাকে ছেড়ে যাবে না তো, বা আমি তোমার মনের মতো হইতে পারবো কি না। এই প্রশ্নগুলো কিন্তু আমরা কেউ করি না। কেন করি না জানেন? আমাদের সমাজে শতকরা 90% পুরুষ, শতকরা 90% পুরুষ যারা আমরা বিনা কারণে বিভিন্নভাবে নিজেকে বিসর্জন দিছি বিভিন্ন জায়গায়, যার কারণে নিজের বিশ্বাস নাই বলেই অন্যের উপর বিশ্বাসটা আমরা চাপাই দিতে পারি না। তো আপনাদেরকে অনুরোধ করবো ভাই, মেয়ে এবং ছেলে এই পার্থক্যগুলো না দূর করা দরকার। একজন মেয়েকে আপনি অপমানিত করবেন তো ঠিক এইভাবেই আপনি কোথাও না কোথাও অপমানিত হবেন, কিছু মনে করবেন না। আপনাদের ব্যবহারে বা আপনারা যেটা করছেন সেটাতে আমিও চাই না আমার সঙ্গে ওর বোনের বিয়ে হোক বা না হোক, সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু আমিও চাচ্ছি না যে আপনাদের সঙ্গে ওর বোনের বিয়েটা হোক, কারণ আপনাদের ভিতরে অনেক লোভ। প্লিজ আসতে পারেন আপনারা।